আপনার মনের মতো রান্না মানেই হেলদি টেস্টি রান্নাঘর। আমরা শেখাবো স্পেশাল কিছু ইট হেলদি লাইফ টেস্টি। নমস্কার বন্ধুরা, হেলদি টেস্টি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে। আজকে আমার আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তাড়াতাড়ি লাউ চিংড়ি করার জন্য আমি লাউ আলুগুলোকে প্রথমে প্রেসারে সেদ্ধ করে নেব, তাহলে আমাদের রান্নাটা তাড়াতাড়ি হবে। লাউ আর আলু আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এরপর আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছটা একটু বড় সাইজের ছিল, তাই আমি দু টুকরো করে কেটে নিয়েছি। দিয়েতে নুন হলুদ ভালো করে মাখিয়ে আমি সাইডে সরিয়ে রেখেছি। এরপর যে পেঁয়াজগুলো আমি কেটেছিলাম সেগুলো আমি চপারের সাহায্যে একদম কুচি কুচি করে মিহি করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। আপনারা চাইলে কুচি করা টমেটোও ব্যবহার করতে পারেন। আমি পেস্ট করে নিয়েছি যাতে আমার সময়টা কম লাগে। কুচি করা টমেটো দিলে টমেটোটা গলতে একটু সময় লাগে। এরপর আমি কড়াইতে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে তেজপাতা আর সামান্য পরিমাণ জিরে ফোড়ন হিসাবে দিয়েছি। আপনারা এখানে চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কুচি করে রাখা লঙ্কাগুলো দিয়েছি আর টমেটোর পেস্টটা দিয়েছি। এবারে টমেটোর পেস্টটা আর পেঁয়াজ লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধ থাকলে তরকারির স্বাদও ভালো হয় না আর তরকারিটা খেতেও ভালো লাগে না। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর আমি সমস্ত মশলা আর পেঁয়াজ টমেটো ওটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর সামান্য জল দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষে যায়। জল দিয়ে মশলাটা কষাবেন, তাহলে দেখবেন ভালো মশলাটা কষে যাবে। এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি মশলাটা 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু আমি কষিয়ে নেব যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষা হয়ে গেছে। এরপর নুন হলুদ মাখিয়ে যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা আগে চাইলেও ভেজে তুলে রাখতে পারেন, কিন্তু আগে ভেজে দিলে চিংড়ি মাছটা তখন ছিবড়ে ছিবড়ে হয়ে যেতে পারে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করা পর্যন্ত ওয়েট করবো আমি। করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
লাউ আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে, আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, জলটা প্রায় শুকিয়ে এসছে। এই সময় আমি একটু মিষ্টি দিয়ে দেব। মিষ্টি মানে আমি এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে গুড় বা বাতাসাও ব্যবহার করতে পারেন। অল্প একটু চিনি আমি দিয়ে দেব। আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 5 মিনিট ঢেকে ফোটাবো। পাঁচ মিনিট হয়ে গেছে, আমার লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে একটু গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। মাখিয়ে নেব, আমার রেডি হয়ে গেছে লাউ চিংড়ি। আমার লাউ চিংড়ি একদম রেডি, নামিয়ে নিয়েছি। করতে পারেন, একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল হেলদি টেস্টি রান্নাঘর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।